আলহামদুলিল্লাহ আমাদের খামারে নতুন অতিথির আগমন হয়েছে। আর এই দিনটির জন্য একজন খামারি কতটা অপেক্ষায় থাকে কিংবা কতটা আগ্রহে থাকে সেটা একজন মানুষই বলতে পারবে। মানে যে মানুষ গরু লালন পালন করে সে মানুষটি বলতে পারবে যে এই অনুভূতির কথা কিংবা এই দিনের অপেক্ষার কথা। তেমনি আমি অন্যদের মতো খুব আগ্রহী ছিলাম এবং কখন হবে বা কবে হবে সেটার জন্য অনেক বেশি আগ্রহী ছিলাম, যে কি বাছুর হবে সেটার জন্য তো আরো বেশি আগ্রহী ছিলাম। আর আমাদের এই বাছুরটা হওয়ার কথা ছিল ১২ তারিখে, মানে ১২ তারিখে ডেট ছিল, বাচ্চাটি হয়েছে ১৩ তারিখে। মানে ভিডিও আমি অনেকদিন আপলোড পরে দিচ্ছি, মানে কয়েকদিন পরে আপলোড দিচ্ছি, কিন্তু বাচ্চাটি হয়েছে ১৩ তারিখে। আর বাচ্চাটি যখন হয় তখন আমি বাড়িতে ছিলাম না, তখন আমি ছিলাম আমাদের জমিতে, মানে ধানের জমিতে মোটর সেট করতেছিলাম, আমি সে জায়গাতে ছিলাম। আর আসার সময় মনে, মনে ভাবতেছিলাম যে আমি মনে হয় বাড়িতে গিয়ে দেখবো যে বাছুরটা হয়েছে। তো বাড়িতে এসে মানে দূর থেকে বাড়ির দিকে তাকিয়ে দেখি যে বাছুরটা হয়নি। মানে আমাদের গোয়াল ঘরে তাকিয়ে দেখি যে বাছুরটা নাই। তাই ভাবলাম যে গরুটা হয়তো আজকে বেআইনি, মানে বাছুরটা আজকে হয়নি। কিন্তু একটু সামনে এগোতেই দেখি যে বাড়ির সামনে এই জায়গায় বাছুরটি হয়ে আছে। আর বাছুরটি হওয়ার পরে আমরা বাছুরকে শাল দুধ খাইয়ে দিই। আর এটা খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। বাছুর হওয়ার পরেই শাল দুধ খাওয়ানো একেবারে প্রয়োজনীয় বলে আমি মনে করি বা আমি যতটুকু জানি। আর বাছুরকে দুধ খাওয়ানোর পরপরই দেখতে পাচ্ছেন যে এই জায়গায় বাছুর একেবারে হাঁটা শুরু করে দিয়েছে। মানে একা একাই হাঁটা শুরু করে দিয়েছে। একটু পর দৌড়ানো শুরু করেছিল। তখন ভিডিও করিনি, যার কারণে দেখাতে পারলাম না আপনাদের। আর এই বাছুরটা হওয়া নিয়ে আমি অনেক বেশি আগ্রহী ছিলাম। মানে এর আগেও আমাদের বাড়িতে এরকম বাছুর হয়েছে, সেটা আমি বাড়িতে থেকেও দেখেছি, কিন্তু এরকম আগ্রহ ছিল না। কারণ ওই সময় গরু আমি তেমনভাবে দেখতাম না বা লালন পালন করতাম না। কিন্তু এখন আমি যতটুকু সময় পাই, মানে এখন তো কৃষিকাজের জন্য একটু কম হচ্ছে, যখন কৃষিকাজ ছিল না তখন পুরোটা সময় আমি গরু দেখাশোনা করতাম। আর এই বাছুরটা কি হবে, মানে আমার দেখাশোনা করা অবস্থায় এটাই ১ম বাচ্চা হলো, যার কারণে আমি বেশি আগ্রহী ছিলাম, মানে অনেকটা এক্সাইটেড ছিলাম বলতে পারেন। আর আমাদের এই বাছুরটা হয়েছে মেয়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের খামার বৃদ্ধি হচ্ছে আস্তে, আস্তে ইনশাআল্লাহ। তো এতটুকুই ছিল এই ভিডিওতে। আর ভিডিও প্রতিদিন আপলোড দেবো কি দেবো না সেটা পরের ভিডিওতেই দেখাবো নি বা জানাবো নি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।